আচ্ছা ব্লক নিলাম, এবার আমাদের এখানে ইমেজেস ফোল্ডার নিব আমরা, পাশাপাশি কি নিব আমরা সিএসএস ফোল্ডার, আমাদের লাগবে হচ্ছে index.html, তারপর লাগবে হচ্ছে আমাদের style.css। ঠিক আছে, এবার আমরা এটাকে রান করতে চাই, পাশাপাশি ফুল এই প্রজেক্টটাকে আমরা সাবলাইম টেক্সট 2 দিয়ে রান করব। এবার ব্লক পোস্ট বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদের index.html ফাইল, হচ্ছে আমাদের style.css ফাইল। আমরা আগে একটু ডিজাইনটা শেষ করি, মানে কোডিংটা। আমাদের কি কালারগুলো কি সংরক্ষণ করতে হবে? না না না, কালার সংগ্রহ করতে না না না, সব পেয়ে যাবেন আপনি, দেখাই দিব আমি। টাইটেল নিচে লিংক করব কাকে? স্টাইল আমরা লিংক করব, সিএসএস ফোল্ডারটাকে আমরা লিংক করব, সিএসএস ফাইলটাকে আমরা লিংক করব। ক্লিয়ার সবাই? এবার ব্লগ পোস্ট মানে কি? হ্যাঁ রাইট রাইট, বিওলজি ব্লগ। এখানে ভুল লিখলে আপনার ওইখানে ভুল দেখাবে টাইটেলে। এখন রিলোড দেন, আসলে আমাদের ব্লগ। আচ্ছা ব্লগ মানে কি? ব্লগ মানে হচ্ছে কোনো একটা নিউজ, প্রথমে নিউজের টাইটেলটা থাকবে, মানে হেডলাইনটা থাকবে, তারপর এই নিউজ রিলেটেড একটা ইমেজ থাকবে, তারপর কি থাকবে? কিছু লেখা থাকবে, ডিটেলস লেখা থাকবে। আমরা চলেন নিয়ে আসি, প্রথম আলো.com-এ যাই। দেখেন এখানে অনেক অনেক নিউজ আছে না? ঠিক সেরকম একটা নিউজ। ওনাকে নিয়ে যাই। দেখেন একটা নিউজ, এটা না দেখতে পাচ্ছি নিউজটা? নিউজটা আচ্ছা আমরা একটু ইংলিশে যেতে যাচ্ছি, ইংলিশে। ওনাকে নিলাম। আচ্ছা সবাই একটু দেখেন, আমরা এই নিউজটা চাচ্ছি আমাদের ওই ওয়েব পেজে শো করাবো, ঠিক আছে? এবার আমরা একটা চিন্তা করতে চাচ্ছি যে ফুল নিউজটা থাকবে একটা ডিবের মধ্যে। ফুল নিউজটা থাকবে কিসের মধ্যে? একটা ডিবের মধ্যে। ডিবের নামে দিলাম হচ্ছে পোস্ট। ডিবের নাম কি দিলাম? পোস্ট। বুঝতে পারছেন? পোস্ট ডিবের ভিতরে এই যে হেডলাইন রাখবো আমরা কিসের মধ্যে? H1 অথবা H2 এর মধ্যে। আমরা H2 এর মধ্যে রাখলাম। ঠিক এটার নিচে কি রাখবো আমি? এই ইমেজটা রাখবো, ইমেজটা। সেভ ইমেজ অ্যাজ ব্লগ ইমেজেস ফোল্ডারে আমি রাখলাম হচ্ছে মান্নাই লিখবো না নাকি? m.jpg। এবার তার নিচে কি হবে? প্যারাগ্রাফগুলো হবে, ঠিক না? আমরা একটা কাজ করি, প্যারাগ্রাফ আমাদের নিজেদের মতন করে দিই। এবার ইমেজটা আনতে চাই, H1 এর ঠিক নিচে আমি কি আনতে চাই? ইমেজটা আনতে চাই। img ট্যাগ images/m.jpg। এবার ঠিক তার নিচে কি করব? p ট্যাগ লরিম ইপসাম দিয়ে আমি 100 ওয়ার্ড নিয়ে আসলাম। ঠিক তার নিচে আবারও p ট্যাগ লরিম দিয়ে আমি 60 ওয়ার্ড নিয়ে আসলাম। সবাই ক্লিয়ার? এবার আপনি যদি একটু রিলোড দেন আপনার ডিজাইনটাকে, কি দেখতে পাবেন? আসছে সব, ছবি আসছে? ছবি আসেনি কেন? অল্টার কিছু দেওয়া লাগবে না, অলরেডি ইউজ করার কারণ সেটা আমরা আজকে আলোচনা করতেছি। অল্টারটা খুব ইম্পর্টেন্ট। ইমেজেস IMAGES ইমেজেস। আচ্ছা বানান ভুল করছি বোধহয়, দেখেন IMAGES লিখছি এখানে, এখানে বানান ভুল দেখতে পাচ্ছেন? IMAGES ইমেজেস, এই জন্য পাচ্ছিল না। এবার দেখেন তো পাচ্ছে কিনা? এবার টাইটেল পাচ্ছে আমার নিউজের, প্লাস ছবি পাচ্ছে, প্লাস প্যারাগ্রাফগুলো পাচ্ছে। কোনো সমস্যা? HTML দিয়ে আমরা এভাবে পাচ্ছি, বাট এবার আমরা CSS দিয়ে কি করবো? ডিজাইনটাকে সুন্দর একটা ডিজাইন করে ফেলবো। চলো সুন্দর একটা ডিজাইন করে ফেলি তাহলে। সব পুরো ব্লগ পোস্টটা আছে কোন ডিবের মধ্যে? পোস্ট ডিবের মধ্যে। পোস্ট ডিবকে ধরে বলেন তোমার উইথ 500 পিক্সেল, তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন তো কাজ করে কিনা? কাজ করে? কাজ করছে কিন্তু, করছে না? দেখেন তার উইথ 500 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার কি? রেড। দেখেন এই যে পেয়ে গেছে। আমি চাচ্ছি ফুল পোস্টটা যেন মাঝখানে চলে আসে, তাহলে ফুল পোস্টকে মাঝখানে আনতে চাইলে কি করবো আমি? মার্জিন অটো। তাহলে সেই ডিপটা মাঝখানে চলে আসবে, পোস্ট সহ সে ধরে মাঝখানে নিয়ে চলে আসবে। কোনো সমস্যা?
বুঝতে পারলাম সবাই? এইটুকুর মাঝখানে কার কোনো প্রবলেম আছে? এইটুকু বুঝতে কার কোনো প্রবলেম আছে? নাই। ওকে, নাইস। এবার আমি একটা জিনিস চাচ্ছি, এই লেখাটাকে আমি ডিজাইন করতে যাচ্ছি, সাইজ করতে যাচ্ছি এই লেখাটাকে। তো সাইজ করতে চাইলে প্রথম কাজ কি? লেখাটাকে ধরতে হবে আমার। তো লেখাটাকে ধরবো কিভাবে দেখেন, পোস্ট ডিবের ভিতরের h2। তাহলে আমি বললাম পোস্ট ডিবের ভিতরের h2 লেখা তোমাকে ধরলাম আমি, ধরে বলে দেন যে ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্টের কালার চেঞ্জ করে দেন, কালার হোয়াইট, আর কি করা যায়, হোয়াইট, আর হচ্ছে ফন্ট ফ্যামিলি আহারণী করে দেন, আহারণী। দেখছেন পোস্ট ডিবির ভিতরে কাকে ধরে সাইজ করলাম আমরা? h2 টাকে। দেখেন তো সে সাইজ হয় কিনা, সাইজ হয়েছে? ওকে, ইমেজটাকে আমরা রাইটে নিয়ে আসতে পারবো একটু পরেই, এখন একটু পরে নিয়ে আসতে পারবো। আপাতত আমরা ইমেজটাকে এইভাবে রাখছি। এবার এই লেখাগুলোকে সাইজ করতে যাচ্ছেন, ঠিক না? তো এই লেখাগুলোকে সাইজ করার জন্য আমি কি করতে হবে? প্রথমে ধরতে হবে, তারপর সাইজ। পোস্ট ডিবির ভিতরের পি ট্যাগগুলো কোনটা? দুইটা। আমি একটা পি যদি লিখি তার মানে কি পোস্ট ডিবির ভিতরে সকল পি ট্যাগ, বুঝতে পারছেন? আমরা সকলগুলোকে ধরে এখন সাইজ করতে চাই। কালার করে দিব কি, হোয়াইটে করে দেন। ফন্ট সাইজ করে দেন হচ্ছে 16 পিক্সেল বা 15 পিক্সেল করে দেন, না এত বড় করতে যাচ্ছি না। ফন্ট ফ্যামিলি করে দেন হচ্ছে তাহমা, একটা ফন্ট আছে তাহমা, দেখতে খুব সুন্দর, তাহমা ফন্ট। এবার রিলোড দেন, কাজ করে কিনা দেখেন। ডিজাইন কাজ করে? ডিজাইন কাজ করে না? আচ্ছা, এটা আমার মনে হয় মিলাই দিলে ভালো হয়, ঠিক না? টেক্সট অ্যালাইন কি দিব? জাস্টিফাই। নাইস, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এখন যদি রিলোড দেন, কাজ করে টেক্সট অ্যালাইন? এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেখেন লেখাগুলা একেবারে সীমানার সাথে লেগে গেছে, দেখতে ভালো লাগছে না? লেখাগুলো একবারে সীমানার সাথে লেগে গেছে, এখানে উপরে সীমানার সাথে একবারে লেগে গেছে, ডানেও কি অবস্থা, লেগে গেছে, বামেও কি অবস্থা, লেগে গেছে। অর্থাৎ পোস্ট যে ডিভ, এই ডিভের সাথে লেখাগুলো কি হয়ে গেছে, একবারে লেগে গেছে, দেখতে ভালো লাগছে না। আমি চাচ্ছি বাম দিক থেকে পোস্ট ডিভটা প্রসারিত হয়ে যাবে, কিন্তু লেখাগুলো এই জায়গায় থাকবে। বাম দিক থেকে কি হবে, ডিভটা, ডিভ মানে কি, পোস্ট নামে যে ডিভটা আছে সেই ডিভটা প্রসারিত হবে, কিন্তু লেখাগুলো যেখানে আছে সেখানে থাকবে। এই প্রসারিত করতে যে চাই, এই যে প্রসারিত করতে চাই, এটাই হচ্ছে প্যাডিং। বুঝতে পারছেন? আমি কি করতে চাচ্ছি, পোস্ট ডিভটাকে বাম দিকে 100 পিক্সেল প্রসারিত করতে চাচ্ছি। লেখাগুলো এখানে থাকবে কিন্তু ডিভটা বেড়ে যাবে। প্রপার্টির নাম কি, প্যাডিং। পোস্ট ডিভটা কি ধরেন, এই যে পোস্ট ডিভ, তাকে বলেন প্যাডিং লেফট। প্যাডিং মানে প্রসারিত করতে চাচ্ছি কোন দিকে, লেফটে। কত পিক্সেল, 100 পিক্সেল। এখন আপনি যদি রিলোড দেন, দেখেন লেখাগুলো যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু ডিভটা প্রসারিত হয়ে যাবে 100 পিক্সেল। কোন সমস্যা? বুঝতে পারলাম? ডান দিকে প্রসারিত করতে যাচ্ছি, আপনারাই বলেন প্যাডিং রাইট। প্যাডিং রাইট, ডান দিকেও আমি 100 পিক্সেল প্রসারিত করতে যাচ্ছি। হয়েছে প্রসারিত? এখন এই ডিজাইনটা দেখতে ডিজাইন লাগতেছে না? উপরের দিকেও আপনি প্রসারিত করতে যাচ্ছেন, কি লিখবো, প্যাডিং টপ। আমি 50 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন তো উপরের দিকে প্রসারিত হয় কিনা, হয়েছে? এখন এটাকে মোটামুটি একটা ওয়েব পেজ লাগতেছে মনে হচ্ছে, ঠিক না? প্যাডিং টপ, নিচের দিকে আপনি একটু প্রসারিত করতে যাচ্ছেন, প্যাডিং বটম। প্যাডিং বটম 50 পিক্সেল। এখন যদি রিলোড দেই, আসছে আমাদের প্যাডিং, কাজ করে? সবাই ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই? প্যাডিং প্রপার্টির কাজ কি ক্লিয়ার? প্যাডিং মানে কি, কোন একটা ডিভকে আমি প্রসারিত করে দিতে চাচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখেন এই যে দেখেন এখানে ছিল, দেখতে কেমন যেন একটা বিচ্ছিরি লাগতেছিল ডিজাইনটা। আমি যখন প্যাডিং লেফট করে দিলাম 100 পিক্সেল, সে বামে 100 পিক্সেল সরে গেল। প্যাডিং রাইট যখন করে দিলাম 100 পিক্সেল, সে কি করলো, ডান দিকে 100 পিক্সেল সরে গেল। প্যাডিং টপ যখন করলাম উপর দিকে সরে গেল, প্যাডিং বটম করলাম নিচের দিকে সরে গেল। এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিলাম হচ্ছে ধরেন রেড ছিল, তো আমি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, তাহলে কালো লাগবে দেখতে। কি কি অটো করবেন? প্যাডিং অটো, প্যাডিং অটো কেন করবেন?
না না একটা বিষয় হচ্ছে আচ্ছা সব জায়গায় আমরা একই চাচ্ছি, রাইট, সব জায়গায় একই চাচ্ছি। আমি যেটা করবো দেখেন, প্যাডিং লেফট, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, আমরা একটা কাজ করতে পারতাম, মার্জিনের মতো শুধু প্যাডিং লিখেও এখানে 4টা ভ্যালু ইউজ করা যায়। ঠিক আছে, আপনি যদি এখানে 100 একটা ভ্যালু ইউজ করেন 50 পিক্সেল, 4 দিকে কত পিক্সেল প্যাডিং? 50 পিক্সেল প্যাডিং। রিলেট দেন, তখন 4 দিকে 50 পিক্সেল প্যাডিং, দেখতে সুন্দর লাগছে না? আচ্ছা আপনি চাচ্ছেন উপরে নিচে এক প্যাডিং, ডানে বামে আরেক প্যাডিং, দুইটা ভ্যালু, প্রথম ভ্যালু উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 100 পিক্সেল। সবাই বুঝতে পারলাম? হ্যাঁ, প্যাডিং অটো বলে কিছু নাই। আর এখানে তো হ্যাঁ জি, নাইস। আমরা একটা প্যারাগ্রাফ এক কালার দিব, অন্য একটা প্যারাগ্রাফ, হ্যাঁ আমরা খুবই সুন্দর কথা, দুইটা পি আছে, আমরা কিভাবে ধরবো, তাই না? আচ্ছা আমরা আজকের ক্লাসে এখনই ধরছি না, আমরা নেক্সট ক্লাসে ধরবো, বুঝতে পারছেন? ছবিটাকে মাঝামাঝি বা হ্যাঁ, ছবিটাকে মাঝখানে নেওয়া যাবে, ছবিটাকে ডানে নেওয়া যাবে। এখানে তো আমরা এই যে আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করবো, এটা নিউজটা তো আমরা লিখবো না, বা যেমন প্রথম আলোতে যে নিউজটা লেখে ওরা তো শুধু ওয়েবসাইটটাতে, ওরা যারা এডিটর তারা শুধু লেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অপশনটা কি হবে? আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে আমরা কাজ করবো দুই ধরনের, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। প্রথমত এই যে নিউজগুলো, এগুলো কেউ কিন্তু লিখে নাই, কিন্তু এই পেজটা ডিজাইন করা কিন্তু হয়েছে, একজন ডিজাইনার ডিজাইন করে দিয়েছেন। বাকি নিউজগুলো আসতে সব ডাইনামিক্যালি পিএইচপি দিয়ে। আমরা শিখবো, আমরা কমপ্লিট এটাই শিখবো। আমরা প্রথমে ডিজাইন করবো, তারপর যে কেউ কি করতে পারবে, এখানে পোস্ট করতে পারবে। বুঝতে পারছি সবাই? এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এই ব্যাকগ্রাউন্ড কালার, এবার আমি আপনার কাছে যাবো এবার, ঠিক আছে? প্রস্তুত আপনি? এবার এই সাদা কালার চেঞ্জ করতে চাই আমি, কিভাবে করবো বলেন? বলেন কি করবো? ডট বডি। কেন ডট বডি না? মানে ডট বডি না কেন? রাইট রাইট রাইট, ডট বডি দিলে তো বডি নামে একটা ডিপ খোঁজা শুরু করবে সে। বডি, তারপর কি করবো আমি? ধরে বলবো ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিলাম হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে, এবার সবাই ক্লিয়ার? প্রচুর কালার আছে, প্রচুর কালার। আমাদের নাম জানার দরকারই নাই, আমাদের নাম জানার দরকারই নাই, ঠিক আছে? আমাদের কোনো কিছু না, আমাদের হাজার হাজার কালারের নাম মুখস্থ করা যাবে যাবে না। আপনারা প্রফেশনালি কালার কোড আমরা ইউজ করবো, ঠিক আছে? আমরা শুধু কালার ধরবো, ধরে এনে ছেড়ে দিব, আমরা এইভাবে কাজ করবো আর কি। এটা হচ্ছে একটা ব্লগ পোস্ট ডিজাইন, ঠিক আছে সবাই? কোনটা? আচ্ছা ছবিটাকে ডানে বামে নিবো, বাট আমরা এখনো যে শেষ করি নাই, ফ্লোটের কাছে আসি নাই, বুঝতে পারছেন? আমরা একটা একটা করে শিখবো।